তারেক রহমান একটা নতুন যাত্রা শুরু করছেন। তার রাজনৈতিক জীবনের এটা হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সফর। এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। নয় জেলায় 4 দিনের সফর করবেন রোববার থেকে। আর একদিন পরেই রোববার থেকে শুরু হবে, 14 তারিখে শেষ হবে। এখানে তিনি যাবেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট। অর্থাৎ এই জোন দিয়ে শুরু হবে, টাঙ্গাইল দিয়ে একদম সোজা উত্তরাঞ্চলে চলে যাবে। তো গুরুত্বপূর্ণ, এবং পথে পথে নিশ্চয়ই অনেকগুলো পথসভা হবে। আমি নিঃসন্দেহে বিএনপির জন্য বললাম যে গুরুত্বপূর্ণ এই কারণে, তারেক রহমানের নিজের জন্য জীবনে এই প্রথম একটা দলের প্রধান ব্যক্তি হিসেবে তিনি সফর করছেন। সাধারণত এইরকম সফর শুরু করেন দলের প্রধানরা। এর আগে বিএনপির জীবনে আমরা দেখেছি খালেদা জিয়াকে, আর কাউকে দেখিনি। এই প্রথম আমরা দেখতে পাবো তারেক রহমানকে। এবং যেটা বোঝা যাচ্ছে যে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হচ্ছে। সেখানে আবার নির্বাচনে আচরণ বিধির ব্যাপার আছে। নির্বাচন আচরণ বিধি যাতে লঙ্ঘন না হয়, কারণ এখন কিন্তু বিএনপি তারেক রহমানের দিকে চোখ, জামাত এবং এনসিপির, যেহেতু তারা প্রতিদ্বন্দ্বী, তারা মনিটর করবে। এখন এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, এই সফরের অনেকগুলো দিক আছে। মাওলানা ভাসানী, শহীদ আবু সাইদ, তৈয়বা মজুমদার সহ জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করবেন, তাদের বাড়িতে যাবেন, সমাবেশ করবেন। অর্থাৎ ঘটনাবহুল এই যে 4 দিনের সফর, রোববার থেকে 14 জানুয়ারি পর্যন্ত। এই সফরের মধ্য দিয়ে এবারের নির্বাচন কেমন হবে, তার ফলাফল কি হবে, কত দূর পর্যন্ত যেতে পারবে বিএনপি, এটাও কিন্তু একটা পরীক্ষা। তারেক রহমান এই সফরে কতখানি ব্যতিক্রমী বক্তব্য দেবেন, ব্যতিক্রমী বডি ল্যাঙ্গুয়েজ জনগণের সামনে উপস্থাপন করবেন, এগুলি সবই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রতিটা শব্দ, প্রতিটা কথা গুরুত্বপূর্ণ। একটা জিনিস ভালো লেগেছে, এবার কিন্তু আসার পর তারেক রহমান খুব সীমিত কথা, উনি খুব বেশি কথা বলেন কখনো তা না, কিন্তু খুব মেপে মেপে কথা বলেন। মায়ের পথটা তিনি বেছে নিয়েছেন, এবং মায়ের পথটা ছিল খুবই সফল পথ। কম কথা, কিন্তু যে কথাটা তিনি বলতেন খুব গুরুত্বপূর্ণ। তো তারেক রহমান তার পদাঙ্কই অনুসরণ করছেন, এটা খুবই ভালো দিক। এখনো পর্যন্ত তারেক রহমানের কোনো বক্তব্য নিয়ে বড় ধরনের কোনো বিতর্ক তৈরি হয়নি। তিনি গণতন্ত্রের কথা বলছেন, ঐক্যের কথা বলছেন, শান্তির কথা বলছেন, জুলাই অভ্যুত্থানের কথা বলছেন, 71-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতার কথা বলছেন। এতগুলো বিষয় অন্তর্ভুক্ত করাতে তারেক রহমানকে ঘিরে কিন্তু অলিখিতভাবে, কেন বলছি যে তারেক রহমান কিন্তু কোনো জোট করেনি। জামাত ইসলাম যেমন জোট করে ফেলছে, 8 দলীয় জোট, এটা এখন 11 দলীয় জোট। তারেক রহমানের কিন্তু জোট না করলেও অনেকগুলো শক্তি, অনেকগুলো দল এখন একত্রিত হয়েছে। এটা হয়তো সময়ের প্রয়োজনে, বাস্তবতার নিরিখে এটা ঘটে গেছে। এখন এই শক্তির চূড়ায় অবস্থান করছেন তারেক রহমান। সেই তারেক রহমান সফরে যাবেন। সেই কারণে সেই সফরে তার প্রতিটা বক্তব্য, প্রতিটা অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতাকর্মীরা তার নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনাটা কিভাবে করবে, আমি যথেষ্ট পরিমাণ উদ্বেগ উৎকণ্ঠায় আছি। এটা বিএনপির দায়িত্ব, এটা যাতে ম্যাচ না হয়, কোনো অঘটন না ঘটে। কারণ এই ধরনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় ভাট্টার মধ্যে অনেক রকম অঘটন ঘটে। সুতরাং তার নিরাপত্তাটা সরকার কিভাবে নিশ্চিত করবে, আবার নিরাপত্তা দিতে গেলেও আবার বিএনপি, জামাত, এনসিপির আপত্তি থাকবে, সেটাকেও আবার লক্ষ্য রাখতে হবে। আবার নিজস্ব নিরাপত্তা বলায়, দলীয় স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা বলায়, এই প্রতিটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রথম সফরটা যদি সফল না হয়, তাহলে অন্যান্য বাকি সফরের উপর কিন্তু এর প্রভাব পড়বে। সুতরাং এই সফরটা অনেকগুলো বিষয় সামনে চলে আসবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।